নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের একটি নতুন পর্বে রইল সবাইকে আমন্ত্রণ। পরিবেশ উত্তপ্ত, সূর্যের প্রখর তাপ দগ্ধ করছে সবাইকে। প্রকৃতি সহ প্রাণী সকলের মধ্যেই ত্রাহি ত্রাহি রব। চাই একটু শীতলতা, চাই শান্তির পরশ। কিন্তু এই আগুন তো বাহ্যিক, বাইরের প্রকৃতি। এই দেখা যায়, মাপা যায়, 42 ডিগ্রি, 43 ডিগ্রি, 50 ডিগ্রি। কিন্তু যে উত্তাপ মাপা যায় না, নেই কোনো তাপমান যন্ত্র, সেই অন্তরের আগুন আপনি নেভাবেন কি করে? সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন শান্তির। আর এই শান্তি পেতে গেলে দরকার রুক্ষতাকে জয় করা। এ এক কঠিন তপস্যা। তপস্যা শেষে হয় প্রাপ্তির আনন্দ। এই শিক্ষা আমরা প্রকৃতির কাছ থেকেই পাই। প্রকৃতির রুক্ষতার শেষে একদিন দিগন্তে সঞ্চারিত হয় মেঘপুঞ্জ। স্বস্তির নিঃশ্বাস নেয় মানুষ সহ পশু পাখি গাছপালা সকলেই। অর্থাৎ নতুন স্বপ্ন বনে, নতুন আশা জাগে মনে। তাই কখনো কোনো পরিস্থিতিতেই আপনি হতাশ হবেন না। কঠোর তপস্যা শেষেই পার্বতীর স্বপ্ন সফল হয়েছিল। লাভ করেছিলেন মহাদেবের সান্নিধ্য। দস্যু রত্নাকর একাগ্র সাধনায় এতটাই মগ্ন ছিলেন যে উইয়ের ঢিপির মধ্যে আবৃত হয়ে গেছিলেন। দস্যু রত্নাকর পেরেছিলেন তার শরীর থেকে মনটিকে আলাদা করে দিতে। আর এই শরীর থেকে মনটিকে আলাদা করে দিতে পারলেই জীবন হয় সার্থক ও সুন্দর। এ প্রসঙ্গে একটি ভিডিও ইতিমধ্যেই পাবলিশ করা হয়েছে। আপনারা যদি এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে তার লিংক ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দেওয়া থাকবে। সেই ভিডিওটি ইচ্ছা করলে চেক করে নিতে পারেন। শরীর থেকে আলাদা করতে হবে তার মনকে। এ এক কঠিন কাজ, কিন্তু কিভাবে? ঠাকুর মা ও স্বামীজির জীবন ও আদর্শে সেই প্রশ্নের উত্তর খোঁজারই চেষ্টা রইল আজকের পর্বে। দক্ষিণেশ্বর মন্দিরের মা ভবতারিণীর মূর্তি আজ জগৎ বিখ্যাত। জগতের প্রত্যেকের কাছেই এই মূর্তি অসাধারণ, অনন্য। কিন্তু এই মূর্তির কারিগর যিনি, তিনি হলেন নবীন ভাস্কর। নবীন ভাস্কর সারা দিনে বেলা 3টের সময় একবার মাত্র হবিষান্না ভোজন করতেন। অত সংযত হয়ে, অত তপস্যা করে তবে দক্ষিণেশ্বরের মা কালীকে তিনি বানিয়েছিলেন। এবং সেই জন্যই তো তিনি এত জীবন্ত। যে বানাবে তার মন ওরকমই দৈবভাবে একেবারে মিলে মিশে একাকার হয়ে যাবে। তবে তো হাত দিয়ে সেই ভাব পাথরের মূর্তিতে ফুটে উঠেছে। পাথরের মূর্তিকে জীবন্ত করে তোলা, এই অসম্ভবকে সম্ভব করতে পেরেছিলেন তার ভাবের মধ্যে দিয়ে, তার ভালোবাসার মধ্যে দিয়ে। শরীর ও মন একটির সাথে অন্যটি মিলেমিশে একাকার হয়ে রয়েছে। শরীর করে কাজ, আর সেই কাজের পরিচালন ক্ষমতা থাকে মনের কাছে। মন দুর্বল তো শরীর দুর্বল, আর শক্তিশালী মনে কর্মচঞ্চল জীবন লাভ সম্ভব। এখন প্রশ্ন হলো, মন কেন দুর্বল হয়? এই প্রশ্নের উত্তরে বলা যায়, অধিকাংশ ক্ষেত্রেই তুচ্ছ এবং সাময়িক দূষিত সুখের লালসা আমাদের শুভ ইচ্ছার জীবনী শক্তিকে গ্রাস করে ফেলে। আমাদের 5টি ইন্দ্রিয়ের গতি ও প্রকৃতি বহির্মুখী। তারা সবসময় বাইরের দিকে ছুটে যায়। ঠিক যেমন বাতাস যখন জোরে বয় তখন জলে ভাসমান নৌকোটিকে সে হিলিয়ে দুলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ঠিক সেভাবেই নিজের নিজের বিষয়ে ধাবমান ইন্দ্রিয়ের মধ্যে যেটিকে মন অনুসরণ করছে, সেই ইন্দ্রিয়টি অসংযুক্ত ব্যক্তির বিবেক ও বুদ্ধি সব হরণ করে নেয় এবং তখনই সে মনকে বিষয়ের অভিমুখী করে তোলে। তাই সবার আগেই নিজের মনকে চিনতে হবে, জানতে হবে যে সে মন কোন দিকে যাচ্ছে, কোন দিকে যেতে চায়। রোগকে চিনলে রোগের নিরাময় অনেক সহজ হয়ে যায়। সেরকমই যদি আপনি আপনার মনকে চিনতে পারেন, তাহলে আপনি নিজের মনকে সহজেই নিজের বশে রাখতে পারবেন। মনের মধ্যে 3টি গুণের সংমিশ্রণ লক্ষ্য করা যায়। তা হলো সত্য, রজ ও তম। সত্য হলো সামঞ্জস্য, ভারসাম্য বা স্থৈর্যের তত্ত্ব, যা পবিত্রতা, জ্ঞান ও আনন্দ সঞ্চারিত করে। রজ হলো গতির তত্ত্ব, যা থেকে কর্মতৎপরতা বা অস্থিরতার উৎপত্তি হয়। আর তম হলো জড়তার তত্ত্ব,
যা থেকে নিষ্ক্রিয়তা, অবসাদ আর ভ্রান্তির জন্ম হয়। মনের রয়েছে তিনটি স্তর: অতিচেতন, চেতন এবং অবচেতন। এর মধ্যে চেতন স্তরেই রয়েছে অহংকার, কিন্তু অতিচেতন বা অবচেতন এই দুই স্তরে অহংকারের কোনো অস্তিত্ব নেই। আর এর মধ্যে অতি চেতন স্তরে মনের যে অবস্থা হয়, সেটাই হলো মনের যথার্থ রূপ। কাজের দিক থেকে বিচার করলে মনে রয়েছে 4 রকমের ক্রিয়া: মন, বুদ্ধি, অহংকার ও চিত্ত। মন হলো আমাদের অন্তরের সেই বৃত্তি যা কোনো বিষয়ের ভালো বা মন্দ বিচার করে। অন্তরের সেই বৃত্তি যা নিশ্চিত করতে সক্ষম, তারই নাম বুদ্ধি। অর্থাৎ আমাদের বুদ্ধির ফলেই আমরা ঠিক বা ভুল এটা বিচার করতে শিখি। চিত্ত হলো অন্তঃকরণের সেই বৃত্তি যা আমাদের স্মরণ করিয়ে দেয়। আর অন্তঃকরণের সেই বৃত্তি যা অহম ভাবনার সঙ্গে যুক্ত, তাকেই বলা হয় অহংকার। আর অতি চেতন স্তরে মনকে নিয়ে যেতে গেলে এই অহংকারকে ত্যাগ করতে হবে। যে কোনো পছন্দের কাজে যখন মন বিভোর হয়ে থাকে, তখন বাহ্যিক কোনো বিষয় মনের ওপর প্রভাব বিস্তার করতে পারে না। আর ঠিক তখনই শরীর থেকে মন আলাদা হয়ে যায়। ঠাকুর বলছেন, সঙ্গীত, চিত্রাঙ্কন ও কবিতা এই তিনটে দিয়েও তাকে পাওয়া যায়। এই তিনটেই হলো চারুশিল্প। ভাস্কর্য তার মধ্যে একটি। আপনি যে কাজটি করতে ভালোবাসেন, সব থেকে আনন্দ পান, সেই কাজটিতে আপনি আপনার মনকে সমর্পণ করুন। তাহলে বাহ্যিক কোনো বিষয় আপনাকে আর বিচলিত করতে পারবে না। আপনি পাবেন পরম আনন্দ, পরম শান্তি। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন, তাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা, প্রণাম ও শ্রদ্ধা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।